নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কড়াইশুঁটির কচুরি বানানোর একটি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য বেশ খানিকটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিলাম। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে একটি মিক্সিং জারে আমি এগুলোকে পেস্ট করার জন্য ঢাললাম। এতে একটু আদা কুচি দিলাম, 1 চামচ কালো জিরে দিলাম, 1 চামচ সাদা জিরে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটু শুকনো করার জন্য কড়াতে একটু নেড়ে নেব। এর জন্য কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে হালকা একটু তেল দিয়ে কড়াটাকে অয়েল ব্রাশ করে নেব। নিয়ে পেস্টটাকে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি হওয়ার জন্য একটা বাতাসা দিয়ে দিলাম। আমি তো চিনি ইউজ করি না। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে শুকনো করে তারপরে নামাবো। তো কড়াইশুঁটির পেস্ট কড়াতে দিয়েছি। ততক্ষণে শুকনো হতে হতে আমি একটু ময়দা মেখে নেব। তো আমি তো ময়দা গরম দুধ দিয়ে মাখি, এতে ময়দার মধ্যে ময়ানও হয়ে যায় আর ময়দার লুচি ভীষণ নরম এবং তুলতুলে হয়। আমি কোনো রকম তেল বা ঘি দিয়ে ময়ান দিই না, আমি গরম দুধ দিয়েই মাখি। তো ওটা মেখে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। কড়াইশুঁটির পেস্টটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরেকটু শুকনো হয়ে যাবে, তাই আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রাখলাম। ঠান্ডা হলে কচুরিগুলো বানাবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। এর মধ্যে ময়দাটাও বেশ নরম হয়ে গেছে এবং কড়াইশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে কড়াইশুঁটির পুরগুলো ভরে রাখবো। পুর ভরা লেচিগুলোকে একটু সাবধানে আস্তে আস্তে করে বেলে নিলাম। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা একটা করে লুচি ভেজে নিলাম। ব্যাস, কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেল। চিকেন কষা বা আলুর দম দিয়ে এই কচুরি শীতকালে গরম গরম খেতে অসাধারণ লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন বছরে সবাই অনেক অনেক খুশি থাকবেন, আনন্দে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।